মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যার নাম উচ্চারিত হয় সবচেয়ে বেশি প্রভাবের সঙ্গে, তিনি হলেন আয়াতুল্লাহ আলী খামেনি। কে এই ব্যক্তি? কিভাবে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হলেন? আর বিশ্ব রাজনীতিতে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? আজকের ভিডিওতে জানবো তার জীবন সংগ্রাম ও রাজনৈতিক প্রভাব এবং মৃত্যু। আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি 1939 সালের 15 জুলাই মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। খামেনীয় সৈয়দ খেতাব ধারণ করেন, যা সরাসরি বংশানুক্রমে ইমাম আলী ইবনে আবু তালিব হতে পাওয়া। খামেনীর পূর্বপুরুষদের বেশিরভাগই বর্তমান ইরানের কাফরেস থেকে আগত এবং তারা দেশান্বিত হয়ে তাবরিজ শহরে বসবাস শুরু করেন। তার পিতার নাম সৈয়দ জওয়াদ খামেনি এবং মাতার নাম খাদিজা মিরদামাদি। মা বাবার 8 সন্তানের মধ্যে খামেনির দ্বিতীয়। এর মধ্যে তার 2 ভাই ধর্মগুরু। তার ছোট ভাই হাদি খামেনিও একটি ইরানি সংবাদপত্রের সম্পাদক ও ধর্মগুরু। প্রথম বয়সে খামেনিও তার গুরুগণ যেমন শেখ হাসেম কজভিনি এবং আয়াতুল্লাহ মিলানির কাছে ধর্মশিক্ষায় দীক্ষিত হন। 1957 সালে মাশহাদ ত্যাগ করে তিনি বর্তমান ইরাকের শহর নাজাফের উদ্দেশ্যে রওনা হন। কিছুদিন নাজাফে থাকার পর তিনি কুম শহরে বসবাস শুরু করেন। সেখানে তিনি 1958 থেকে 1964 সাল পর্যন্ত ইসলামী সামরিক একাডেমিতে ধর্মতত্ত্ব শেখেন। এই সময় তার সতীর্থ ছিলেন রুহুল্লাহ খোমেনি। এরপরে তিনি 1963 সালে ইসলামী কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েন এবং এর জন্য তাকে কারাবরণ করতে হয়। আলী খামেনি সোভিয়েত ইউনিয়নের পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। 1979 সালে ইরানি ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার পর তিনি পরপর সংস্কার কমিশনের সদস্য, উপ-প্রতিরক্ষামন্ত্রী, সংস্কার রক্ষা বাহিনীর সেনাপ্রধান, তেহরানের ইসলামী ধর্মীয় নেতা, ইসলামী সংসদের স্পিকার ও সর্বোচ্চ প্রতিরক্ষা কমিশনে খোমেনীয় প্রতিনিধির দায়িত্ব পালন করেন। সৈয়দ আলী খামেনীও ইবনে বিপ্লব চলাকালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহযোদ্ধা এবং বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি খোমেনীয় নেতৃত্বের রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভির বিরুদ্ধে রাজনৈতিক অভিযানে অংশ নেন। 1964 থেকে 1978 সাল পর্যন্ত তিনি বহুবার গ্রেপ্তার হন। 1978 সালে তিনি বিদেশে আশ্রয় নেন। 1981 সালের জুন মাসে খুব কাছ থেকে হওয়া একটি হত্যা চেষ্টা থেকে পালাতে সক্ষম হন। যখন তিনি সংবাদ সম্মেলন করেছিলেন, কাছাকাছি থাকা একটি টেপ রেকর্ডার বোমা তার পাশে বিস্ফোরিত হয়। এর জন্য তার মূল্য দিতে হয়। তিনি তার ডান হাতের কার্যক্ষমতা সারা জীবনের জন্য হারান। 1989 সালের 4 জুন বিশেষজ্ঞ পরিষদে 49 বছর বয়সী খামেনীকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে। আকবর হাশেমি রফসানজানির মতে মৃত্যুর পূর্বে খোমেনি তার উত্তরসূরি হিসেবে খামেনীকে মনোনীত করে গিয়েছিলেন। 1979 সালের 14 এপ্রিল থেকে খামেনি আস্থান কুদ্দুস রাজস্বীর সেবকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ইরানের রাষ্ট্রপ্রধান, সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ, ফরমান জারিকারী এবং অর্থনীতি, পরিবেশ, পররাষ্ট্রনীতি, জাতীয় পরিকল্পনা প্রভৃতি খাতে সরকারি নীতি নির্ধারণ, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহীতা। 1990 সাল থেকে 2026 সালে তার হত্যাকাণ্ডের আগ পর্যন্ত ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে 1981 সালে 1989 সাল পর্যন্ত তিনি ইরানের রাষ্ট্রপতি ছিলেন। সর্বোচ্চ নেতা হিসেবে তার 36 বছর 6 মাস ব্যাপী কার্যকাল তাকে মৃত্যুর সময় মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপ্রধান এবং শাহ মোহাম্মদ রেজা পাহলভির পর সর্বোচ্চ দীর্ঘস্থায়ী ইরানি নেতা করে তুলেছিল। খামেনির দাপ্তরিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী রেজা পাহলভির শাসনামলের 3 বছরের জন্য নির্বাসনে পাঠানোর পূর্বে তাকে 6 বার গ্রেপ্তার করা হয়। সেপ্টেম্বর 11, 2001 হামলার পর খামেনির এই কাজের সঙ্গে জড়িতদের নিন্দা করেন এবং সারা পৃথিবীর সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিন্দা জানান। কিন্তু এই ঘটনার জন্য আফগানিস্তান সামরিক হস্তক্ষেপের ব্যাপারে জোরালোভাবে সতর্ক করেন। ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে অবস্থান খামেনির। 2000 সালের 15 ডিসেম্বর সৈয়দ আলী হোসেনি খামেনি বলেন, ক্ষতিকর টিউমার রাষ্ট্রকে ইসরায়েল এই অঞ্চল থেকে অপসারণ করা উচিত। ওই অনুষ্ঠানে তিনি একটি প্রস্তাব পেশ করে বলেন, ফিলিস্তিনি শরণার্থীদের ফিরে আসা উচিত এবং মুসলমান, খ্রিস্টান ও ইহুদিরা ঠিক করে তাদের নিজেদের জন্য একটি সরকার প্রতিষ্ঠা করতে পারে। ব্যক্তিগত জীবনে আলী খামেনি 6 সন্তানের পিতা। তার এক পুত্র মুস্তফা বিয়ে করেন গোলাম আলী হাদ্দাদ আদেলের কন্যাকে।
খামেনিও বলেছেন তিনি মাঝে মাঝে আমেরিকার সাময়িকী যেমন টাইম ও নিউজউইক পড়ে থাকেন। শাহাদাত বরণ আয়াতুল্লাহ আলী খামেনি 28 ফেব্রুয়ারি 2026 সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শাহাদাত বরণ করেন। দেশটিতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্বের অন্যতম দীর্ঘমেয়াদী শাসন ক্ষমতা সম্পন্ন নেতাদের একজন। তিনি আদর্শনিষ্ঠ ও পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া একজন শক্ত নেতা। আপনার কাছে তার শাসনামল এবং তার রাজনৈতিক কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।